গোপালগঞ্জ ২ আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা দাবিতে শোডাউন করেছে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত ৩ প্রার্থী। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোপালগঞ্জের গেটপাড়া সড়ক ভবনের সামনে থেকে মোটরসাইকেল ও যানবাহনের দীর্ঘ মিছিল নিয়ে এ শোডাউনটি অনুষ্ঠিত হয়। মনোনয়ন বঞ্চিত ৫ প্রার্থীর ব্যানারে শোডাউনে অংশ নেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ খান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ। সহস্রাধিক মোটরসাইকেল, ৫০টি মাইক্রোবাস এবং কয়েকটি ট্রাক এই শোডাউনে অংশ নেয়। এর আগে ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেন। তখন গোপালগঞ্জ ২ আসন থেকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাক্তার কে.এম. বাবর আলীকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়। তবে ২৪ দিন পরে সে মনোনয়ন বঞ্চিত ৫ জনের ব্যানারে শোডাউন করে ৩ প্রার্থী দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। তারা বলেন, প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত নয়। বিভিন্ন জেলায় পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে। যার নাম ঘোষিত হয়েছে তাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। ওই প্রার্থী বাদে অন্য যে কোনো প্রার্থীকে মনোনয়ন দিলে গোপালগঞ্জে জাতীয়তাবাদীর ভিত্তি আরও শক্তিশালী হবে বলে মনে করেন তারা। গোপালগঞ্জের মানুষ আজকে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। একটাই মেসেজ আমাদের, যে আমাদের মনোনয়নটা যোগ্য লোককে পুনর্বিবেচনা করার জন্য আমাদের নেতা, জাতির কর্ণধর জনাব তারেক রহমানের কাছে আমাদের একটি আবেদন, একটি নিবেদন, উনি আজকে গোপালগঞ্জবাসীর দিক তাকিয়ে তাদের মনের আশাটা পূরণ করে দেবেন ইনশাল্লাহ। এই আমাদের রক্ত দিয়ে গোপালগঞ্জে বিএনপি গঠিত হয়েছে, আমাদের রক্তের উপরে বিএনপি দাঁড়িয়ে আছে। আমরা অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছি। অতএব আমাদের কেন্দ্রীয় নেতাদের আমরা বলতে চাই যে এই যে যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে একজন চাঁদাবাজ এবং তার বাড়ি থেকে যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার করেছে। এই ধরনের ক্যান্ডিডেটকে গোপালগঞ্জের মানুষ পছন্দ করে না, আমরাও করি না। সেই জন্য কেন্দ্রীয় নেতাদের বলতে চাই যে তাকে বাদ দিয়ে আমাদের এই ৫ জনের মধ্যে যাকেই নমিনেশন দেয় আমরা একসঙ্গে একযোগে কাজ করব। শোডাউন শেষে প্রার্থীরা জানান, দলের প্রতি আস্থা রেখেই তারা পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন এবং দলের সিদ্ধান্তের প্রতি তারা সম্মান দেখাবেন। চৌধুরী হাসান মাহমুদ, এটিএন বাংলা, গোপালগঞ্জ।